Hello my lovely and sweet viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। তাহলে টাইটেল থেকে বুঝতে পারছেন একটা একটা পাকুড়া। এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের পিলেটস নিয়েছি। এটা দিয়ে আমি পাকুড়া রেসিপি করব। খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আশা করি এই রেসিপিটা একদম নতুন, সবার কাছে অনেক ভালো লাগবে। কারণ এটার মধ্যে কোনো গোছা নাই এই প্লেটের মধ্যে, তাই এটা দিয়ে পাকুড়া রান্না করলে অনেক টেস্টি হয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এখান থেকে 2 পিস ফাঙ্গাস মাছ নিছি, নিয়ে এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন এখন আমি পানি দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না এটার আঁশটা ছুটে গেছে। তাই আঁশটা ছুটে যাওয়ার পর এটাকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আমি দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে পানিটা জড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি মরচের গুঁড়া, হলদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মাছের একটু সামান্য মশলা দিছি, আর স্বাদ মতো লবণ দিছি, আর লেমন দেব। আর এখানে দেখতে পাচ্ছেন বেকিং পাউডার। তাই এখন আমি মাছটার মধ্যে সবগুলো মশলা, লবণ একসাথে ঢেলে দিয়েছি। দিয়ে আমি এখন এই লেমনটাকে, বেকিং পাউডার সামান্য দিয়েছি, কারণ বেকিং পাউডার দিলে এটা একটু মুচমুচে হয়, এই জন্য বেকিং পাউডার দিচ্ছি। এখন আমি লেমনটাকে দিচ্ছি, কারণ লেমন দিলে একটু টেস্ট হয়, কারণ টক টক লাগে। তাই আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো না লাগলে অবশ্যই আপনারা না দিতে পারেন, আর যাদের কাছে ভালো লাগে তারা দেবেন। তাই এখন ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দেব, যাতে মশলাটা ভিতরের মধ্যে ঢুকে যায়। আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে পাকুড়া ফ্রাই করব। তাই দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেন যে পাকুড়া করব সেই পাকুড়ার একটা মশলা আছে, এই মশলাটা নিছি। নিয়ে এখন আমি একটা পানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এভাবে মশলাটার মধ্যে এটাকে একটা একটা করে করে সবগুলো আমি দিয়ে দেব। তাই আমি সবগুলো পাকুড়াকে এভাবে দিয়েছি, যাতে পাকুড়ার দিয়ে এটাকে আমি বেজে নেব। কারণ এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতো এটা হয়ে যায়। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে যায়। আপনারাও ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়। কারণ অনেকে তো ডাইলের পাকুড়া করেন, ডাইলের বড়া করেন, কিন্তু আমি ফাঙ্গাস মাছের প্লেটসন দিয়ে পাকুড়া করেছি। তাই এটা একদম নতুন রেসিপি, আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক করবেন। এখন এটাকে আমি পাল্টিয়ে নিচ্ছি। পাল্টিয়ে নিয়ে এটাকে আমি এভাবে ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে একটু মুচমুচে হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই হয়ে গেছে। তাই আর কিছু হয়ে গেলে আমি নামিয়ে নেব। আপনাদের কাছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করে দেখবেন, কারণ এটা একদম সহজ, একদম ইজি। এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না।
পাকোড়াটা মচমচে হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। আশা করি আজকের এই পাকোড়া রেসিপিটা ভালো লাগে। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।